কল্পনা করুন অন্ধকার রাত, আপনি সীমান্তের একটি নদী পাড়ি দিচ্ছেন। কোনো কাঁটাতারের বেড়া নেই, নেই কোনো সার্চ লাইট, কিন্তু পানির নিচে আপনার জন্য অপেক্ষা করছে এক জোড়া জলজ্যান্ত দানব। আর ঝোপের আড়ালে উত পেতে আছে পৃথিবীর সবচাইতে বিষধর সাপের দল, যারা মানুষের গায়ের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়বে। কোনো সতর্কবার্তা নয়, কোনো গ্রেফতার নয়, সরাসরি মৃত্যু। সীমান্ত সুরক্ষায় ভারত কি তবে এমন এক প্রাকৃতিক মৃত্যুফাঁদ তৈরি করতে যাচ্ছে যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়? ভারত বাংলাদেশ সীমান্ত 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ। এই সীমানার একটা বড় অংশই নদী বেষ্টিত, যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া এক প্রকার অসম্ভব। আর এই ছিদ্র পথগুলো দিয়েই চলে অনুপ্রবেশ আর চোরাচালান, এমনটাই দাবি কর্তৃপক্ষের। কিন্তু এবার সেই পথ বন্ধ করতে যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে তাকে বলা হচ্ছে প্রাকৃতিক বাধা বা ন্যাচারাল ফেন্সিং। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রস্তাব অনুযায়ী সীমান্তের দুর্গম নদী ও ঝোপঝাড়ে ছেড়ে দেওয়া হবে হাজার হাজার বিষধর সাপ আর হিংস্র কুমির, যারা হবে এই সীমান্তের অঘোষিত প্রহরী। কিন্তু প্রশ্ন হলো, প্রকৃতি কি কখনো কাঁটাতারের বিকল্প হতে পারে, নাকি এটি আধুনিক সভ্যতায় এক অন্ধকার অধ্যায়ের সূচনা? এই পরিকল্পনা জানাজানি হতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। মানবাধিকার কর্মীরা বলছেন এটি অমানবিক। বিশ্লেষক অংশুমান চৌধুরী এক কঠিন সত্য সামনে এনেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, একটি বিষধর সাপ কি জানে কে ভারতীয় আর কে বাংলাদেশি? একটি হিংস্র কুমির কি পার্থক্য করতে পারবে একজন সাধারণ কৃষক আর একজন চোরা কারবারির মধ্যে? সীমান্তের দুই পাশেই হাজার হাজার মানুষের বসবাস, যারা জীবনের প্রয়োজনে মাছ ধরতে বা কৃষিকাজে এই নদীগুলোর উপর নির্ভরশীল। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে সীমান্ত কি কেবল অপরাধীদের জন্য বন্ধ হবে, নাকি সাধারণ মানুষের লাশের স্তূপ জমে উঠবে এই জলরাশিতে? কিন্তু এর আড়ালে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? বিশেষজ্ঞরা বলছেন, এই সাপ ও কুমিরগুলো যদি লোকালয়ে ঢুকে পড়ে, তবে তার দায়ভার কে নেবে? বাস্তু সংস্থানের এই ভয়াবহ পরিবর্তনের পরিণাম কি হবে? নাকি এটি কেবলই অনুপ্রবেশকারীদের মনে এক চরম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার মনস্তাত্ত্বিক যুদ্ধ? নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের অধিকার, কিন্তু সেই নিরাপত্তার মূল্য কি মানুষের জীবন দিয়ে দিতে হবে? বিষধর সাপ আর কুমির কি সত্যিই সীমান্ত রক্ষা করবে, নাকি সীমান্তের দুই পারের সাধারণ মানুষের জন্য তৈরি করবে এক অনন্তকালের বিভীষিকা? আপনার কি মনে হয়, এই প্রাকৃতিক বাধা কি সমাধান, নাকি এক মহা বিপর্যয়ের সংকেত?